কবিতা, আমরা খেয়ে নিচ্ছি। আরো জোরে মামা। কবিতা, 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 কথা বল কবিতা। কি হয়েছে কবিতার? কবিতা রক্ত। মা, ওকে এক্ষুনি হাসপাতালে নিয়ে যাইতে হবে। সরো কবিতা। কবিতা কথা বল মা। কবিতা কথা বল। আপনারা সবাই বাইরে গিয়ে অপেক্ষা করুন। যান, প্লিজ যান। ভাইয়া, ভাইয়া। আরে বাচ্চা তো মারা গেছে অনেক আগে, মনে হয় পাথরে লেগেছে। না ডাক্তার, বুলেট লেগেছে। ডাক্তার প্লিজ। এটা কি? টাকা। কেন? আমার জন্য এসব হয়েছে। আমি যদি দোলনায় না উঠাইতাম এমনটা হইতো না। তোমাকে ভেতরে আসতে দিল কে? এখানে পুরো 5 লাখ আপনি নিতে চাইবেন, পাইবেন। তা না হলে আপনাকে মেরে এই এলাকার ওসিকে দিব। এটা পুলিশ কেস, আমি কিছুই করতে পারবো না। করতে পারবেন, বলবেন আঘাত পেয়েছে, অপারেশন করতে হবে। তারপর ঘন্টাখানিক ড্রামা করে বলবেন মারা গেছে। আমার কবিতা কেমন আছে? আমার কবিতার কোনো সমস্যা হয় নাই তো? মাথায় বড় ধরনের আঘাত পাওয়ায় ব্রেন ড্যামেজ হয়েছে, মানে রক্ত জমাট বেঁধেছে। জরুরি ভিত্তিতে অপারেশন করতে হবে। অপারেশন করেন ডাক্তার সাহেব, যত টাকা লাগে আমি দিব। প্রয়োজনে আমার সমস্ত সম্পত্তি বিক্রি করে আপনার টাকা পরিশোধ করব। দয়া করে ওরে বাঁচান ডাক্তার সাহেব, দয়া করে আমার কবিতারে বাঁচান। ঠিক আছে, আপনাকে এখানে একটা সই করতে হবে। দেন, কলম দেন। এই যে। হ্যালো, হ্যাঁ কাজ শেষ হয়ে গেছে, আমি এক্ষুনি মেহেন্দিগঞ্জ আসছি। ডাক্তার সাহেব, আমার কবিতা এখন কেমন আছে? আই এম সরি। পুতুল পুতুল ভগ্নি আমার থাকনা বুকের কাছে, মায়া মায়া তোর চেহারা কি যে জাদু আছে, দেখলে তোরে এক নজরে প্রাণটায় আমার বাঁচে। সামনে কানতে নাই। তোর ভাই নাস্তা না করে কোথায় গেল? কোথায় আবার? হয়তো কবিতার কবরের পাশে বসে কাঁদছে। কেমন আছেন খালাম্মা? ভালো। তোর খবর কি? আপনার দয়ায় ভালো আছে খালাম্মা। তোর মেয়ের খবর কি?
আল্লাহর রহমতে এখন খুব ভালো আছে। এই এই নিন খালাম্মা আপনার টাকা। সময় মতো আপনি টাকা দিয়ে সাহায্য না করলে আমার মেয়ের অপারেশন করাতে পারতাম না। আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তা তোর মেয়ের মাথা ন্যাড়া করেছিস কেন? খালাম্মা, ওর মাথার মধ্যেই টিউমার হয়েছিল, আর মাথায় যে কোনো অপারেশন করতে হলে মাথায় চুল রাখা যাবে না, মাথা ন্যাড়া করতেই হবে। মা, আমাদের কবিতার অপারেশনের সময় তো মাথা নাড়া করেনি। এ তুমি কি বলছো বোন? মাথায় অপারেশন ন্যাড়া করা ছাড়া অসম্ভব। প্লিজ সিট ডাউন। আপনার ব্যথা কোথায়? এইখানে। কতদিন ধরে? আজ 10 মাস হইল। এতদিন দেখাননি কেন? এতদিন জানা ছিল না কারে ধরলে কাজ হইব। প্লিজ এদিকে আসুন। জোরে জোরে শ্বাস নিন, শ্বাস নিন। ভারী কোনো বস্তু টানার সময় হাত কি ব্যথা করে? না। দেখি হাতটা মুঠো করেন। মুঠ করুন। কে তুমি? ভালো কইরা খেয়াল করেন, আজ থেকে 10 মাস আগে এই হাত জোর কইরা কত না কুতি বিনতি করছে আমার মামুনিরে বাঁচান। এই মিস্টার, চুপ! আমারে খুনি হইতে বাধ্য করবি না। বল, কবিতা কিভাবে মারা গেছে? সত্যি কি মাথায় আঘাত লাগা মারা গেছে, নাকি তোর গাফলতির কারণে মারা গেছে? না না, তাইলে বল, কিভাবে মারা গেছে? চুপ করে আসোস কেন? বল। কারা যেন গুলি করে হত্যা করেছে। কবিতার মাথায় বুলেট ছিল। আমার কাছে আসার আগে কবিতা মারা গেছে। তাইলে সেদিন তুই আমার সাথে মিথ্যা কথা বললি কেন? আমাকে এক লোক মেরে ফেলার ভয় দেখিয়েছে। মাইরে ফেলার ভয় দেখাইছে? হ্যাঁ, সে আমাকে টাকা দিতে চেয়েছিল, আমি নেইনি। কে ভয় দেখাইছে? বল, কে ভয় দেখাইছে? আমি নাম জানি না, নাম জানি না। বল, কোথায় থাকে? ওদের মেহেন্দিগঞ্জের কথা বলেছে। আগুন যেমন বালার বালা, ওইরকম খারাপের খারাপ। কবিতারে যারা হত্যা করছে, আগুন অগ একজন্য ছাড়বো না। আসো। আগুন শহরের মাঝখানে ফ্ল্যাট থাকতে এত দূরে বাসা নেওয়ার কি মাইনি আছে? কিছুই তো নাই। টিভি তো আছে। টিভি? কংগ্রেচুলেশন। কারেন্ট নাই। চল যাই, আমার ফ্ল্যাটে গিয়া আরামে থাকবি 1000 গুণে। আমি এই শহরে এমনিতে আসি নাই, কবিতার হত্যার প্রতিশোধ নিতে আইছি। জাফরের লোক আমাদের ঠিকানা যাই না গেছে, তাই ওই ফ্ল্যাটে থাকা আমাকে জন্য মঙ্গল না। আর ওই বাড়ির লোকদের জন্য শুভ না। আমার জন্য ওদের ক্ষতি হোক, এটা আমি চাই না। বিশিষ্ট ডাক্তার কারেন্ট আয়া পড়ছে। ড্যানিয়েল ডি কস্টা মারা গেছেন। আজ ভোর 6টায় গুলশান লেকে জগিং করতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা গেছেন বলে পুলিশের ধারণা। মারা যাবার সময় ওনার একমাত্র মেয়ে রোজলিন ডি কস্টা তার সাথে ছিলেন। রোজলিন জাপানে কম্পিউটার সায়েন্সে লেখাপড়া করছেন। এই সময় আবার কার ফোন? 1 মিনিট। আমরা এখানে আইছি, এই কথা কি কেউ জানে? কেউ তো জানে না। তাহলে কি করতে পারে? আয়, আমাদের আগে যারা ছিল তাদের ফোন হইতে পারে। ধরে দেই। থামো, আমি দেখতেছি।
খবরদার কোনো ফোন ধরবা না। জ্ঞান থাকতে না। মনে হচ্ছে, তবে তো রিসিভ করছে না। কিছুক্ষণ অপেক্ষা কর। হ্যালো, ওর ঠিকানা পেয়েছিস? পেয়েছি স্যার, বাসায় বোমাও ফিট করে দিয়েছি। কোথায় থাকে? রোড নম্বর 30। মফিস সারা দেখি গাড়ির পিছনে দাঁড়িয়ে আছে। হ্যালো হ্যালো, মা কেমন আছো? কি রান্না করলা? মুরগির মাংস? শুনে তো আমার জিহ্বায় পানি চলে আইছে। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ঠিক? আমার নাম আগুন। আপনার বাবার সাথে আমার খুব ভালো পরিচয় ছিল। প্লিজ কাম ইন, আসুন। কিভাবে মারা গেছেন? হার্ট অ্যাটাক। আপনি কি তখন আপনার বাবার সাথেই ছিলেন? জি, আমরা দুজন একসাথে জগিং করছিলাম। ব্যথা পেলেন কি করে? পানি আনতে গিয়ে পা পিছলে পড়ে ব্যথা পেয়েছিলাম। বিশ্বাস করার মতোই আছে। পুলিশ জিজ্ঞেস করলে এই কথাই কইবেন। হোয়াট ডু ইউ মিন? আমি জানি আপনি আমার সাথে মিথ্যা বলতেছেন, আর আমি এও জানি আপনার বাবারে কারা হত্যা করছে। আপনি যদি সত্যি কথা বলতে চান তাহলে এই নাম্বারে ফোন করেন। আর হ্যাঁ, কেউ যদি জিজ্ঞাসা করে তাহলে একটু ঘুরায় বলবেন, তা না হলে বলবে সামনে পড়লে পেছনে কি করে ব্যথা পাইলে। হ্যালো মামনি, সেদিন পার্কে তোমার মাথায় আঘাত করার সময় আমি তোমার পাশে দাঁড়ানো ছিলাম। আমার নাম না বলার জন্য মনে কিছু নিও না মা। তুমি আমার বন্ধুর মেয়ে বলে তোমাকে সব খোলাসা করে বললাম। থানা পুলিশে বলে কোনো কিছু করার চেষ্টা করো না, তাহলে তোমার কুকুরের যে অবস্থা হয়েছে তোমার অবস্থাও তেমনি হবে। ভালো থেকো মা। ক্যান্ডি ক্যান্ডি ক্যান্ডি। আরে বাবা, কত সুন্দর। আপনার ব্যাগটা আমারে দেন। আহা, আপনি যখন আমার এত বড় উপকার করছেন তখন আপনার ব্যাগটা বহন করতে আমার না, আমার ব্যাগ আমার কাছেই থাক। আপনি মনে হয় কার উপর রাগ করে আছেন। কার উপর নয়, আপনার উপর। আমি আবার কি করলাম? আমার লিপস দেখতে প্যান্টের চেনের মতো লম্বা, আমার চোখ 7 আপের কর্কের মতো লাগে, তাই না? আমাকে দেখে আপনার দয়া হয়, বাট আই হেট ইউ। আপনাকে দেখে আমার ঘৃণা হয়। মুর্শি আল্লাহ, সব শুনে ফেলাইছে। এই সব তো আমি অনেক খুশি করার জন্য বলছিলাম। হ্যাঁ, ওকে খুশি করার জন্য না। আরে কি করতেছেন? আরে ডোন্ট টাচ মি। আরে এটা কি করলেন আপনি? আমাকে ম্যারেজ সার্টিফিকেট তুলে ফেলাইলেন। ডোন্ট টাচ মি। আমি আপনার এই মুখ আর দেখতে চাই না। এরপর আমার পিছু নিলে পুলিশ ডেকে আপনাকে অ্যারেস্ট করিয়ে দেবে। সাবধান। গো টু হেল।
রোজলিন, ফোনটা বন্ধ। ও শিট। হ্যালো হ্যালো হ্যালো, আর ইউ বাংলাদেশি? আপনি? আমিও বাংলাদেশি। ভাইয়া, কেঁদো না ভাই, কেঁদো না প্লিজ। ভাইয়া, কন্ট্রোল ইয়োর সেলফ। ভাইয়া, বাঙালির দেখা পাবো আমি জীবনে কল্পনাও করি নাই। তুমি এত ইমোশনাল হয়ে না, এবার বলো কি হয়েছে। এইমাত্র আমি আর আমার বউ বাংলাদেশ থেকে আইছি। ও, তুমি বিবাহিত? জি, 2 দিন আগে বিয়া হয়েছে। হানিমুনে এসেছো? জি। বউ কোথায়? এইমাত্র তালাক দিয়ে চলে গেছে। তালাক? ভাইয়া, তালাক কেন দিয়েছে? আমি ইংলিশ পারি না তো তাই। ডোন্ট ওয়ারি, আমার একটা কথা শোনো। এই দেশে দরজায় তালা লাগানো হয়নি বলে, চুলায় কফি জাল দেয়া হয়নি বলে, কুকুরকে বেঁধে রাখা হয়নি বলে, এইরকম ছোটখাটো ব্যাপার নিয়ে তালাক হয়েই থাকে। হ্যাঁ, চলো, তুমি আমার সাথে চলো। জি, চলেন। ওটা দাও আমাকে। এসো এসো আমার সাথে, গান শুনতে শুনতে যাই। এবার আসো, এবার আসো। ওই যে আমার গাড়ি। দেখছো বাবা, কি তোমার পছন্দ হয়েছে টোকিও? জি। হ্যাঁ, আসো আসো আসো। উঠো উঠো। এই ওয়াচিও মামাইয়া, তুমি কোথায় যাবে? হ্যাঁ? ও, তোমার তো আবার কেউ নেই। হ্যাঁ? এত মনোযোগ দিয়ে দেখো না, পুলিশ কেস হতে পারে। ভাইজান, ওই দিকে দেখেন, ওই যে ঘর বাড়ি নেই। আহারে, এই শোনো, এখানকার লোকজন খুব ভালো, ভেরি ফ্রেন্ডলি পিপল। আরে বাবারে, এই কলোনিতে অনেক আরাম আছে ভাইয়া, সিকিউরিটি অনেক বেশি। ভাইজান, আমার ব্যাগ। ও, নিয়ে এসো। আচ্ছা। হ্যালো রোজলিন। এই নিয়ে 10 বার বাংলাদেশ থেকে এসেছি, একবারও তুমি সময় মতো আমাকে এয়ারপোর্টে আনতে যাওনি। না মানে? জানি, প্রতিবার যা বলেছ এবারও ঠিক তাই বলবে। এবার আমি কারেক্ট টাইমে গিয়েছিলাম, কিন্তু তুই আমার আগে চলে এসেছিস। যা হবার হয়ে গেছে, এবার ভেতরে এসো। আগুন। আসতেছি ভাইজান। আইসা গেছি ভাইজান। আগুন, ও আমার ভাগ্নি। আগুন। জি আঙ্কেল। আঙ্কেল? ভাইয়া থেকে আঙ্কেল কেন? না, ভাগ্নি তো তাই। আচ্ছা আচ্ছা। উনি কে? আমার ফ্রেন্ড। আমি আগুন। বিয়ে হয়েছে 2 দিন হলো, তালাক হয়েছে 2 ঘন্টা হলো। ইংলিশ পারে না বলে বউ তালাক দিয়ে চলে গেছে। এই ধরনের কিছুই না, উনি মিথ্যে বলেছেন। আসলে এই যুগের মেয়েরা। 1 মিনিট, উনি কি যেন বলতে চাইতেছেন, আপনি বলেন। যাকে তাকে বাসায় আনার আগে সে কি ধরনের লোক সেটা কি একবার জানার প্রয়োজন নেই? আছে, ও যে তালাক প্রাপ্ত স্বামী দেখলেই বোঝা যায়। অমায়িক ছেলে। ডোন্ট ওয়ারি। আরে সর, এসো বাবা। এখানে আসলেন কেন? আমি আসলে জানতাম না যে এটা আপনাদের বাসা। এখন তো জেনেছেন, এবার যান। আমি তো অন্য কোনো বাসা চিনি না। তাহলে হোটেলে যান। রাস্তাও চিনি না। গো টু হেল। এইটাও তো চিনি না। কেন বারবার আমাকে বিরক্ত করছেন? আসলে আপনার সাথে আমার সম্পর্কটা কি? এইটা বাইর হইব না।
এক্সকিউজ মি আগু, আঙ্কেল। তুমি অনেক টায়ার্ড। জি। শাওয়ারে গোসল করবে না বাথটবে গোসল করবে? আমি আবার বাথটবে গোসল করি, মনে হয় গ্রামের পুকুরে গোসল করি। জি বাথটবে পানি ছাড়তে বলি? জি জি। রোজলিন, জি আঙ্কেল। আগুন বাথটবে গোসল করবে, পানি রেডি কর, চলো। আচ্ছা ঠিক আছে। বাথটবে গোসল করবে? দাঁড়াও বাবা, দেখাচ্ছি তোমাকে মজা। আরে তুমি এখনো গোসল করোনি? জি না আঙ্কেল, চাইলে আপনি আগে করতে পারেন। না না, তুমি করো, তোমার পরে আমি করছি। ইসি, আপনি আমার মুরব্বী, আপনি আগে করেন। মুরব্বীদের প্রতি সম্মান দেখানোর বিষয়টা তোমার মধ্যে আছে, দেখে আমার খুব ভালো লাগে। গুড, ভেরি গুড। আসি? আচ্ছা। মনে হয় পুরোটা পুড়ে গেছে। এই নাও বাবা, এই ওভারকোটটা পরে নাও, এক্ষুনি ঠান্ডা বাতাস ছাড়বে, পরে নাও। কিন্তু আঙ্কেল আপনি। আমি এই যে দেখো ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে শরীরটা গরম করে ফেলবো। এসো। আসেন, ওঠেন। I'm sorry, আগুন। এভাবে কি দেখছো? কিছু না। Come on, say something. তুমি ইংলিশে কথা বললে আমার শুনতে খুব ভালো লাগে। তোমার একটা কথা জিজ্ঞাসা করতে পারি? বলো। তুমি প্রায় আমার একটা কথা বলো, গো
গো টু হেল। হ্যাঁ, এই কথার মানে কি? মানে তুমি যেখানেই থাকো না কেন ভালো থেকো। তুমি খুব ভালো মেয়ে, তা না হলে কেন আমার এত সাহায্য করবা? থ্যাংক ইউ। তোমার কোনো ভয় নাই, পাশে আমি আছি, আর উপরে আল্লাহ আছে। হ্যালো রোজলিন, গুন্ডারা তোদের দিকে আসছে, সাবধানে থাকিস। আঙ্কেল, আমি পরে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ। রোজলিন, রোজলিন, লাল রক্ত তোমার ঠোঁটে, তারপর খুব সুন্দর লাগছে। ইচ্ছে করছে তোমার সাথে, বাট সময় খুব কম। আমি জানতে চাই, হোয়ার ইজ হি? আগুন কোথায়? তোরা এতগুলো লোক, অথচ একজনকে ধরতে পারলি না। Stupid! হ্যালো হ্যালো রোজলিন, তুমি কোথায়? হ্যালো, আগুন। হ্যালো রোজলিন, তুমি কোথায়? রোজলিন, তুমি কোথায়? কেন আমার কাছে? তোর কোনো সমস্যা? ওই, তুই আমার হাতেই মারা যাবি, কসম, আমি তোরে মাইরা ফালামু। অবশ্যই, আমার মৃত্যু তোর ইচ্ছা মতোই হবে, তবে প্রবলেম একটাই, আমার একটুও সময় নেই। মেয়ে মানুষের জিম্মি করে বাহাদুর সাজস? তোর বাহাদুরি পারলে আমার সাথে দেখা। বল তুই কোথায় আসস? আমি আসবো। আসবি? আসবি? আয় 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 না। আমার জবান কখনো নড়চড় হয় না। 550 হোপ স্ট্রিট, বাম পাশে একটা টেলিফোন বুথ আছে, সেখানে আসার পরই তোর সাথে আমার বিস্তারিত কথা হবে। আমি আসবো, তার আগে রোজলিনের যদি কিছু হয়। ট্রাই করবো, কিন্তু কথা দিতে পারছি না, কারণ what a beautiful crazy lady and I am also young man. রাম সীতাকে 24 ঘন্টা সময় দিয়েছিল, আমি রোজলিনকে 1 ঘন্টা সময় দিলাম, I mean 60 মিনিট। তুই নিশ্চিন্তে থাক, এই 60 মিনিটের মধ্যে আমি ওর গায়ে কোনো রকম কোনো ভাবে টাচ করব না। Yes. Excuse me, is it Hope Street? Go ahead, go ahead. Okay, okay. হ্যালো, জ্যাকেটটা তাহলে চিনতে পেরেছিস? তোর প্রেমিকা রোজলিনের জ্যাকেট। কেমন লাগছে? জ্যাকেট ছাড়া তোর প্রেমিকাকে সত্যি খুব সুন্দর লাগছে। আসলাম, আগুন নিয়ে খেলা করবি না, বল রোজলিন কোথায় আছে? আগুন আমি বুঝতে পারছি, তোর তাড়াহুড়া বেশি। রোডের উল্টো দিকে চেয়ে দেখ, আর একটা টেলিফোন বুথ আছে, সেখানে যা। তোর হাতের ফোন রাখার সাথে সাথে
ওই টেলিফোন বুথে 3 বার রিং হবে, আর এই 3 বারের মধ্যে তুই যদি রিসিভ করতে পারিস তাহলে বলবো রোজলিন কোথায়, আর যদি না পারিস তাহলে বলবো রোজলিনের লাশ কোথায়। Yes. হ্যালো। আরে বাহ বাহ বাহ, মনে হচ্ছে হিরো হয়ে গেছিস। ক্লাস ভেঙে ফোন রিসিভ করা দেখে মনে হয় তুই রোজলিন কি আসলেই মনে প্রাণে ভালোবাসিস। বল, রোজলিন রে কোথায় রাখছস? শুধু আমাকে মারার জন্য গ্রাম ছেড়ে জাপানে এসেছিস? তাহলে আমার কাছে আসতে পারবি না কেন? শোন, আরেকবার চেষ্টা করে দেখ, আরেকবার। অল দ্য বেস্ট, অল দ্য বেস্ট। হ্যালো। Oh God, Mama. Thanks, man. Mama. আমি কোনো কথা শুনতে চাই না। 5 মিনিটের মধ্যে হেলিকপ্টার দেখতে চাই। Stop! আর এক পাও বাড়াবি না। Stop! তাকিয়ে দেখ, তাকিয়ে দেখ। ওর গায়ে যে বোম লাগিয়ে রেখেছে, শোন, এই রিমোটে চাপ দিলেই ওর সাথে সাথে মারা যাবে। ওই!
চলো। আমি আসি রোজলিন। ভালো থেকো। আসি রোজলিন। রোজলিন, go to hell! হ্যাপি জার্নি। ধন্যবাদ। এই শেক হ্যান্ড করবে না? আসি। বাই। ওই তো জামাই বাবাজি চলে এসেছে। ইস, জাপানি কি একদম শুকিয়ে গেছে। কেমন আছো মা? কেমন আছে বাবা আগুন? ভালো। আপনারা কেমন আছেন? হ্যাঁ ভালো। কি কি হয়েছে তোমার? হ্যাঁ, তোমার মুখ শুকনো কেন? তোর কাজটা আমার পছন্দ হয় না। আরে আমি আবার কি করলাম? আমাদের মুরব্বীরা কি বলতো জানো? কি বলছে? ভালোবাসবি যারে, বিয়েও করবি তারে। আমি তো তাই করতেছি। একজনরে ভালোবাসছি, একজনরে বিয়ে করতেছি। তাই চলো সবই তো ঠিক আছে, আমি এবার কি ভাবতাছি।